কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এক কাট্টা ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের নালিশ জানাতে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলে কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বামেদের তরফ থেকে এবং তারই সঙ্গে সপা এবং অন্যান্য দল একই সঙ্গে উপস্থিত। এ নিয়েও কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট তৎপর হয়ে উঠেছে, তাদের উপস্থিতি, তাদের বক্তব্য মূলত ঠিক কি? দেখো, এক্ষেত্রে আজকে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন নির্বাচন কমিশনে এবং মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তারা দেখা করেছেন। বিষয় অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে গণতন্ত্র হত্যা হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। মোট 7টি রাজনৈতিক দলের 10 জন প্রতিনিধি দল গিয়েছিল আজকে, এবং যে দলে ছিলেন কেসি বেণুগোপাল এবং অভিষেক মনু সিংভি কংগ্রেসের তরফে, তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন এবং নাদিমুল হক, সিপিআইএমের ছিলেন সীতারাম ইয়েচুরি, সন্দীপ পাঠক এবং পঙ্কজ গুপ্তা ছিলেন আম আদমি পার্টির তরফে, জিতেন্দ্র আওয়াজ ছিলেন এনসিপির তরফে এবং পি উইলসন ছিলেন ডিএমকের তরফে, জাবেদ আলী ছিলেন এসপির তরফে। এই 10 জন আজকে গিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন নির্বাচন কমিশনে, এবং যেখানে বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং একটি স্মারকলিপিতে তারা আরও একটি নথি তারা তুলে দিয়েছেন, যে নথিতে বলা হয়েছে শুধু অরবিন্দ কেজরিওয়াল নয়, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষত যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তাদের নেতাদের কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাতে এসেছে হেমন্ত সোরেনের প্রসঙ্গ, তাতে এসেছে অন্যান্য রাজনৈতিক দলের প্রসঙ্গ, এবং অবশ্যই বাংলার প্রসঙ্গও তাতে এসেছে। বাংলায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে গতকালই সিবিআই এফআইআর রুজু করেছে, সেই প্রসঙ্গ তোলা হয়েছে। তাপস রায়ের বাড়িতে ইডি তদন্ত করেছে, সেটা উল্লেখ করা হয়েছে, এবং তারপর তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সব ধামাপ চাপা পড়েছে, সেসব বিষয়গুলো আজকে কিন্তু উল্লেখ করেছে। এবং এক্ষেত্রে ইন্ডিয়া জোট তারা বলেননি, তারা বলেছে একটি কতগুলি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তারা এই ইডি এবং সিবিআইকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে। নির্বাচন কমিশনের দেখা উচিত, কেননা এই মুহূর্তে আদর্শ আচরণবিধি চালু রয়েছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সামনেই লোকসভা নির্বাচনের আরও কয়েকটি যে পর্ব আসতে চলেছে, প্রথম পর্বের নোটিফিকেশন হয়েছে। তাই নির্বাচন কমিশনের পুরো বিষয়টি দেখা উচিত, এই অভিযোগ তারা জানিয়েছেন নির্বাচন কমিশনে। ধন্যবাদ রাজীব। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। আর এই পুরো বিষয় নিয়ে অভিষেক মনু সিংভি তিনি কি বলেছেন, অপরদিকে পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শোনাবো। ये सिर्फ एक व्यक्ति या व्यक्ति विशेष या पार्टी विशेष का मुद्दा नहीं है। ये मुद्दा व्यापक इसलिए है क्योंकि ये सीधा संबंध रखता है भारत के संविधान के मूल ढांचे से, जिसको आप बेसिक स्ट्रक्चर कहते हैं। जैसा कि आप जानते हैं, मूल ढांचे का जो पूरा कानून है वो ये कहता है, बड़ी बहुत अनूठी बात है भारत के बारे में, कि अगर कोई भी संवैधानिक संशोधन मूल ढांचे के विरुद्ध है तो संवैधानिक संशोधन भी असंवैधानिक करार किया जा सकता है। असंवैधानिक, गैर कानूनी प्रहार, ये एक मूल मुद्दा है, और इसके लिए सबसे बड़ा पुलिसमैन इस समतल जमीन का संविधान ने बनाया है, चुनाव आयोग को बनाया है। सिर्फ कोई स्टैट्यूटरी गठित संस्था नहीं है, ये संवैधानिक संस्था है। तो हमने उनको उनके उत्तरदायित्व की याद दिलाई और कहा कि आप बेझिझक होकर इस मामले में हस्तक्षेप करें। 75 वर्ष में कभी भी चुनाव के बिल्कुल शुरू में, चुनाव के आसपास एजेंसीज का दुरुपयोग ऐसे कभी नहीं हुआ। एनसीपी से लेकर, टीएमसी से लेकर, कांग्रेस से लेकर विपक्ष के हर पार्टी पे है जहां पर एजेंसीज का दुरुपयोग हुआ है, गिरफ्तारी हुई है। लेकिन एक भी उदाहरण नहीं है सत्तारूढ़ पार्टी का। ये कौन सी जादुई पुड़िया खाई है सत्तारूढ़ पार्टी ने कि हर अच्छाई वहां है, हर बुराई यहां है। ইলেকশন কমিশন যে কেউ দিতে পারে, এবং ইলেকশন কমিশন তারা সেটা করে। ইলেকশন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা সবার কথা শুনে, তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান, এই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে। আমরা যারা ল মেকার, এমপি, এমএলএ, আমাদেরও বলে দিয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারের প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক মহলে ঠিক কি প্রতিক্রিয়া, শোনাবো। देश में पहली बार एक सिटिंग चीफ मिनिस्टर
जिनके पास Z+ सिक्योरिटी है, Z+ सिक्योरिटी कवर है, उनको अरेस्ट किया गया है। लोकसभा की चुनाव की घोषणा के बाद एक नेशनल पार्टी के नेशनल कन्वीनर को गिरफ्तार किया गया है। एक के बाद एक आम आदमी पार्टी के एक एक नेता को गिरफ्तार किया जा रहा है। तो मैं भारतीय जनता पार्टी को बता दूं कि आप एक अरविंद केजरीवाल को गिरफ्तार कर सकते हैं, लेकिन हजारों अरविंद केजरीवाल दिल्ली की सड़कों पे और देश की सड़कों पे उतरेंगे इस देश के लोकतंत्र को बचाने के लिए। हम लगातार इंडिया अलायंस के नेताओं से सबसे टच में हैं। उनमें से कई लोग अरविंद केजरीवाल जी के परिवार से बात भी कर चुके हैं। हमारी भी कई नेताओं से बात हुई है और इंडिया गठबंधन के सभी प्रमुख नेताओं ने फ़ोन पर भी और ट्विटर और मीडिया के माध्यम से भी अरविंद केजरीवाल और आम आदमी पार्टी के लिए एक सॉलिडारिटी दिखाई है। ये लड़ाई सिर्फ आम आदमी पार्टी और अरविंद केजरीवाल की नहीं है, आज ये लोकतंत्र के लिए लड़ाई है। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের দলের সভানেত্রী, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে। এবং মুখ্যমন্ত্রী তার সাপোর্ট সুনিতা কেজরিওয়াল জি, যিনি অরবিন্দ কেজরিওয়াল জির স্ত্রী, তাকে জানিয়েছেন, সে পার্টিটাকেও তার সমর্থন তাদের পাশে আছে জানিয়েছেন। দুজন প্রতিনিধি গেছেন, আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স ইলেকশন কমিশনের দ্বারস্থ হবেন, সময় চেয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু ইন্ডিয়া জোটে ছিল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী যদি ইন্ডিয়া জোটে না থাকতো তাকে গ্রেপ্তার করা হতো না। যেমন করে এই বাংলায় খোকাবাবুদের গ্রেপ্তার করা হয় না, কারণ তারা ইন্ডিয়া জোটে নেই। বিষয়টা ভোট, বিষয়টা ইন্ডিয়া জোট। সবাই বলছে মাসলারের পর হাওয়াই চুরি, আমি কি আপনি হাওয়াই চুরি করে মাসলার তো হলো, হাওয়াই চুরি আপনারা করেছে, তাই অন্য ব্লকের মুখ্যমন্ত্রীরা চুরি করেনি তাই বাইরে আছে, নবীন পট্টনায়ক চুরি করেনি তাই বাইরে আছে। देखिए, दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल को 9 बार जांच एजेंसियों ने नोटिस दिया, समन दिए। वो बार बार अपने आप को कानून से ऊपर समझते रहे। ये वो व्यक्ति है जो राजनीति में आने से पहले कांग्रेस के भ्रष्टाचार के खिलाफ आवाज उठाता था और ये कहता था कभी कांग्रेस के साथ हाथ नहीं मिलाऊंगा। बंद कर दो एसीबी, अगर तुमसे जांच नहीं होती तो जांच करानी है, सोनिया गांधी को गिरफ्तार करो, 2 दिन उसका इंटेरोगेशन करो, देखो पता चल जाएगा कि किसने रिश्वत लिया और किसने। अब ये उस समय कह रहे हैं कि 2 दिन सोनिया गांधी को गिरफ्तार करो, इंटेरोगेट करो, सब कुछ बाहर आ जाएगा किसने पैसे खाए। अब ये अगर सोनिया गांधी पर उनकी आज की पार्टनर पर लागू होता है तो अरविंद केजरीवाल पर लागू क्यों नहीं होता है? क्या भ्रष्टाचार करोगे और आंखें भी दिखाओगे कि मेरे ऊपर जांच नहीं होनी चाहिए? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।